ওকে, সো আমরা এখন যে কোয়েশ্চনটা বুঝতে যাই আর সেটা হলো স্টেট দ্য ল অফ রিটার্নস টু স্কেল। আমরা এর আগে এই চ্যাপ্টারে একটা কোয়েশ্চন পাইছিলাম, সেটা ছিল ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। মনে আছে? লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছি, যেটার ভিডিও তোমরা দিছিলাম। তো ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কি বলছে? ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বলছে যে কিপিং দ্য ফিক্সড ফ্যাক্টর কনস্ট্যান্ট if the producer changes only variable factor, then initially total product will increase at increasing rate, marginal product will increase, total product increases at decreasing rate, marginal product decreases, and when total product starts falling, marginal product becomes negative. So this is the law of variable proportion. One important thing about law of variable proportion is that this law talks about short-term production function. আমরা কেন এটাকে শর্ট টার্ম বা শর্ট রান প্রোডাকশন ফাংশন বলছি? বিকজ ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে শুধু ভেরিয়েবল ইনপুটের কোয়ান্টিটিটাই চেঞ্জ হচ্ছে, ফিক্সড ইনপুট রিমেইনস সেম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ শর্ট রান প্রোডাকশন ফাংশন, যেটা শর্ট রান প্রোডাকশন ফাংশনের ডেফিনেশনও মিন করছে। বাট ওয়ান্স উই কাম টু ল অফ রিটার্নস টু স্কেল, ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্রাডিকশন যেটা আমরা পাই against law of variable proportion is that it is all about long run বা long term production function. Let me repeat, returns to scale talks about long run production function, which implies that here the producer will change both fixed and variable factor. মানে একটা প্রোডিউসারের কাছে প্রোডাকশনের জন্য যদি ল্যান্ড আর লেবার থাকে, ও ল্যান্ডেরও কোয়ান্টিটি চেঞ্জ করবে, ও লেবারেরও কোয়ান্টিটি চেঞ্জ করবে। বাট দিস থিং উই ডোন্ট ফাইন্ড ইন কেস অফ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। বিকজ আমরা ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে কি পাই? প্রোডিউসারের ল্যান্ডের কোয়ান্টিটি কোনোভাবেই চেঞ্জ করছে না, প্রোডিউসার কি করছে? শুধু লেবার কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। এর জন্য ও একটা স্টেজে ইনক্রিজিং রিটার্ন পাচ্ছে, একটা স্টেজে ডিক্রিজিং রিটার্ন পাচ্ছে, একটা স্টেজে নেগেটিভ রিটার্ন পাচ্ছে, বিকজ তার যে সাইজ অফ দ্য ল্যান্ড দিস ইজ ফিক্সড। প্রোডিউসারে কি করছে? শুধু লেবার বাড়া, লেবার বাড়া, লেবার বাড়া। তো একসময় তো লেবার গুলা অ্যাকচুয়ালি এক্সস্টেড হয়ে যাবে ওই পিস অফ ল্যান্ডে। যেখানে গিয়া তারা যখন এক্সস্টেড হয়ে গেল, দ্যাট মিনস ওই লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি অর মার্জিনাল প্রোডাকশন, যেটাকে আমরা এমপি বলছি, মার্জিনাল প্রোডাকশন, additional production, extra production, add in total production when there is an add in input or other variable input, সেই মার্জিনাল প্রোডাকশনটা জিরো এন্ড দেন ফাইনালি এটা নেগেটিভ হয়ে যায়। ওয়াই? বিকজ প্রোডিউসারে ফিক্সড ইনপুটের কোনো চেঞ্জেস করছে না, ও শুধু ভেরিয়েবল ইনপুটটাই বাড়িয়ে যাচ্ছে। ফাইন, বাট এই সিচুয়েশনটা আমরা এইটাতে পাবো না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কি পাবো না? যে আমরা এখানে নেগেটিভ রিটার্ন বলতে কিছু ল অফ রিটার্নস টু স্কেলে পাই না। বিকজ প্রোডিউসারে লেবার যেভাবে চেঞ্জ করছে, প্রপোর্শনেটলি ল্যান্ডও চেঞ্জ করছে। সিডস যেভাবে চেঞ্জ করছে, প্রপোর্শনেটলি ট্র্যাক্টরও চেঞ্জ করছে। হোয়াই আই এম গিভিং দিস এক্সাম্পল? এক সাইডে আমি লেবার বলে আমি ভেরিয়েবল ফ্যাক্টর মিন করছি, ল্যান্ড বলে ফিক্সড ফ্যাক্টর মিন করছি, সিডস বলে ভেরিয়েবল ফ্যাক্টর মিন করছি, ট্র্যাক্টর বলে ফিক্সড ফ্যাক্টর মিন করছি। এম আই ক্লিয়ার? বোঝা যাচ্ছে? প্লিজ লিসেন কেয়ারফুলি। সো রিটার্নস টু স্কেলে কি হচ্ছে? প্রোডিউসারে বোথ ফিক্সড আর ভেরিয়েবল ইনপুট চেঞ্জ করে, and that is why it is all about long run production function. Another point of মানে যেটা পয়েন্টটা তোমরা নোট করে রাখতে লাগবে, সেটা হলো যে এখানে নেগেটিভ রিটার্নস বলে কিছু হয় না। কি হয়? লেট আস সি। Returns to scale refers to the change in output when all the inputs are changed. This all word is important. All, because এই all the inputs বলতে এখানে কি বোঝাচ্ছে?
all the inputs বলতে এখানে fixed input আর variable input, fixed input আর variable input দুটোটাই indicate করছে। Am I clear? So law of returns বা returns to scale কি বলছে, refers to the change in total output, Q changes কখন, যখন fixed আর variable input দুটোটাই চেঞ্জ হয়। বাট আমরা law of variable proportion এ কি করি, refers to the change in output when variable input changes, not all inputs are changed simultaneously in the same proportion in the long run. According to this law, when all the variable inputs changes in the same proportion, scale of production may take the following three forms. এখন যে থ্রি ফর্মসটা লিখতে যে আমরা মানে লিখছি বা যেটা বুঝবো, this is the main point of attraction, you can say. One is called increasing returns to scale or IRS, decreasing returns to scale or DRS, or constant returns to scale CRS. Now let us understand. And এটা বুঝতে গিয়া আবার আমরা একটা proportionate, একটা hypothetical example নেওয়ার চেষ্টা করব। What is the hypothetical example? Let us see. মনে করো একটা প্রোডিউসারের কাছে one piece of land আর 5 numbers of labor আছে। What is the hypothetical example? The example is a producer have one piece of land and 5 numbers of labor. With this, the producer is producing 20 kg rice. This is first initial situation. কি situation? Producer এর কাছে একটা লেবার, land আর পাঁচজন লেবার আছে, and with this the producer is producing 50 kg rice. 20 kg rice. Now, আমরা এই এক্সাম্পলটারে সিম্পলিফাই করতে গিয়া আমরা এখানে ফর দ্য টাইমিং ল্যান্ডটারে একটু মাইন্ড থেকে সরাই। যদি আমরা ল্যান্ডটারে মাইন্ড থেকে সরাই, বাট আমরা টোটালি সরাইতে পারি আর না, বিকজ দ্য লো ইজ অল অ্যাবাউট ফিক্সড এন্ড ভেরিয়েবল ইনপুট। জাস্ট টু সিম্পলিফাই দ্য এক্সাম্পল, আমরা ল্যান্ডটারে মাইন্ড থেকে সরাইলাম। এইটা যদি করি তাহলে আমরা ওয়ান লেবার ইকুয়াল টু কি পাই আর 4 kg rice. That is, one labor is producing 4 kilo rice. Now, land has been increased from 1 to 2, labor has been increased from 5 to 10, and the production now is, say, at least 41 kg. At least 41 kg. এই অ্যাটলিস্ট এর মানেটা কি? তোমরা যদি কারোর বুঝতে ইচ্ছা না থাকে ক্লাস থেকে বাইরে যাবে, বাট পে অ্যাটেনশন। তিনটা স্কেল এখানে জেনারেট হয়। ওয়ান ইজ কল্ড IRS, দ্যাট ইজ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, DRS ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, CRS কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ওই প্রত্যেকটা 3-4টা লাইন মুখস্থ না করে এক্সাম্পলটাতে ফোকাস করো। one land 5 labor, production is 20 kg. ঠিক প্রপোর্শনেট কোয়ান্টিটিতে আমি ল্যান্ড বাড়ালাম 1 থেকে 2, লেবার 5 থেকে 10, বাট প্রোডাকশন এই প্রপোর্শনেট রেটে যদি বাড়তো কত হইতো আসলে অ্যাকচুয়ালি? যদি এখানে 40 kg হইতো তাইলে আমরা এটাকে বলতাম কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। কি বলতাম? কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। What does it mean? Proportionate increase in all inputs leads to proportionate increase in output. That is equal. Fine. Now আমি লিখলাম কি 41, তো প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কি হইছে? বাড়ছে। তো আমরা এটাকে বলবো বাড়ের সবটাতে, এটা তো বাড়লো, এটা তো বাড়লো, বাট এটাকে আমরা বলবো IRS, because proportionate increase in all inputs, or rather let me change the line, proportionate increase in output
is more than proportionate increase in input. কথা বুঝতেছো? প্রপোর্শনেট ইনক্রিজ কি হচ্ছে, ইনপুটে 1 ল্যান্ড থেকে 2 লেবার আর 5 নাম্বার 1 ল্যান্ড থেকে 2 ল্যান্ড আর 5 লেবার থেকে 10 লেবার, আর প্রোডাকশন 20 থেকে 40 না হয় অল্প আরো বেশি হয়েছে, সে 41, at least 42, 43, 45, 46, 47, any value, but must be more than 40. যদি সরি must be more than, yes, 40, যদি must be more than 40 হয়ে যায়, this is proportionate increasing returns to scale. যদি exactly equal to 40 হয় তাহলে constant returns to scale, আর 40 থেকে যদি কম হয় say 39, say 2 land 10 labor but the production is 39 kg, then it is called DRS. Hold on, let me repeat what I was saying, যে এইখানে টোটাল প্রোডাক্ট নেগেটিভ হবে না, প্রোডাকশন বাড়লো। আমরা যদি এই তিনটা এক্সাম্পলই নেই, 20 থেকে একবারে 40 হয়েছে, প্রোডাকশন বেড়েছে, আরেকবার 41 হয়েছে, প্রোডাকশন বেড়েছে, আরেকবার 39 হয়েছে, then also production is increased, but the situation is different. কি ডিফারেন্ট? এই সিচুয়েশন proportionate increase in output is equal to proportionate increase in input. Input ডাবল বেড়েছে 1 থেকে 2, 5 থেকে 10, exactly double, production ও exactly double. Input exactly double হয়েছে but production ডাবল থেকে অল্প কম হয়েছে, DRS. Input ডাবল হয়েছে, production ডাবল থেকে বেশি হয়েছে, IRS. Is returns to scale clear? তোমরা you may find a difference. Law of variable proportional, law of returns to scale এর মধ্যে minute কয়েকটা difference. First difference, one is short run, this is long run. যেহেতু short run only variable factor is the key thing, fixed is constant, আর যেহেতু এখানে long run both fixed and variable are changes. Another point of difference, in law variable proportion total product starts falling. আমরা দেখেছি যে দুইটা বা একটা টেবিল ড্র করেছি 42, 52 বা 46, এইভাবে ভ্যালুগুলো কমেছে, but in law of returns to scale total product does not fall. Proportionate is the main thing. What is CRS? Proportionate increase in output is equal to input, CRS. Proportionate increase in output is more than proportionate increase in input, IRS. Proportionate increase in output is less than proportionate increase in input, DRS. Fine? আচ্ছা, এরপরের যেটা কোয়েশ্চেন লেখছো অলরেডি আমরা এখানেই ডিসকাস করে লিছি, জাস্ট একবার দেখি নাও তোমরা। ডিস্টিংগুইশ বিটুইন রিটার্নস টু এ ফ্যাক্টর এন্ড রিটার্নস টু স্কেল। রিটার্নস টু এ ফ্যাক্টরের ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, এগেইন একটা জিনিস লাইন বাই লাইন মুখস্থ করিও না প্লিজ, এভরি টাইম আমি একটাই কথা, সেন্টেন্স ফরমেশন ইজ ইয়োর জব, কনসেপ্ট বিল্ড আপ তোমরা করাইতাম, দিস ইজ মাই জব। মেইন পয়েন্টটা আইডেন্টিফাই করো, দেন সেন্টেন্স ইউ ফ্রেম। সো returns to factor is all about short run, returns to scale is all about long run, returns to factor is all about variable factor, returns to scale is about both fixed and variable factor, return to scale is no change of scale because scale কিছু চেঞ্জ হল না, একবার increasing decreasing constant, and there is a change in the scale of production, একটা হলো equal change বা equal scale বলবো, বা increasing scale বলবো বা decreasing scale বলবো। Am I clear? So please identify the main point of difference, not only in this question, সব কোয়েশ্চনে মেইন ওয়ার্ড কি ওয়ার্ডটা আইডেন্টিফাই করো, দেন ফ্রেম ইওর ওন সেন্টেন্স। এখানে তিনটা ডিফারেন্স কিটা, একটা হলো শর্ট রান, একটা লং রান, একটা শুধু ভেরিয়েবল ফ্যাক্টর, একটা বোথ ভেরিয়েবল এন্ড ফিক্সড ফ্যাক্টর, একটা তো হলো স্কেল অফ প্রোডাকশন চেঞ্জ হয় না, আর ওইটাতে স্কেল অফ প্রোডাকশন চেঞ্জ হয়। Am I clear? না, টোটাল প্রোডাকশন ফলের কোনো গল্প নাই। এখন 39, জাস্ট ইফ উই টেক দিস এক্সাম্পল, এখানে কিন্তু ফল করেনি, প্রোডাকশন বেড়েছে 20 থেকে 39, প্রোডাকশন ইজ ইনক্রিজড, প্রপোর্শনেটলি এটা ইনপুট থেকে কম হয়েছে, দিস ইজ দ্য স্টোরি। এখানেও প্রোডাকশন এক্স্যাক্টলি প্রপোর্শনেটলি
ইকুয়াল হয়েছে, আর এখানে প্রপোর্শনের থেকে বেশি হয়েছে। ফাইন। সো উইথ দিস আমরা এই চ্যাপ্টারের থিওরি কোয়েশ্চেন ইজ ওভার। আমরা নেক্সট যেটা করতে যাইমু, কয়েকটা নিউমারিক্যাল আমরা করতে লাগবো। বেসিক্যালি এখান থেকে কিন্তু সব চ্যাপ্টারই নিউমারিক্যাল আছে, এটাতেও আছে, এরপরেই যে আমরা কস্ট চ্যাপ্টার করবো সেটাতেও আছে, রেভিনিউতেও আছে। সো এখানে যে আমরা নিউমারিক্যাল করবো, আমরা ওই তিনটা ফর্মুলার উপরেই নিউমারিক্যাল করবো, যেটা তোমরা ডেফিনেশনাল লেখছো। টোটাল প্রোডাক্ট অর টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট or average physical product, marginal product or marginal physical product. Fine. So let's start.